ওই মুখ্যমন্ত্রী মাঠে চড়াতে যাবে গরু, না হলে বাজারে ছেড়ে দিয়ে আসছি গরুগুলোকে বিষ খাইয়ে মেরে দেব। হ্যাঁ, মেরে দিলে তোমাকে ছেড়ে দেবে? কি গো, কুরবানির গরু সব বিক্রি হয়ে গেছে? মুখ্যমন্ত্রী যা আইন করেছে গরু আর বেচা যাবে না। এই যে 10-12টা গরু কিনলে 10 লাখ টাকা লোন নিলে, তাহলে এগুলোর কি হবে? আমাকে গরম দেখাচ্ছ কেন? মুসলমানেরা যদি গরু না কেনে আমি কি করব? তাহলে আমাদের ঋণ কিভাবে শোধ হবে? আমরা কিভাবে চলবো? কপালে যা আছে ওইটাই হবে, ভেবে লাভ নেই। তাহলে ওই 12টা গরুকে খাওয়াবে কি? প্রতিদিন তো গরুর পিছনে 500 টাকা করে খরচ। তাহলে বল মুখ্যমন্ত্রীর বাড়িতে গরুগুলো দিয়ে আসি। ওই মুখ্যমন্ত্রী মাঠে চড়াতে যাবে গরু, না হলে বাজারে ছেড়ে দিয়ে আসি। তুমি যা ভালো বোঝো তাই করো। এ দেখো আমি চললাম। শালা 10-12টা গরু কিনে তো বিপদে পড়ে গেলাম। কি হলো পোষণ ভাই, গালে হাত দিয়ে বসে আছো? আর বলো না, এক গাদা গরু কিনে ফেসে গিয়েছি। কেন ভাই, বেচতে পারোনি? কি করে বিক্রি করবো? মুসলমানেরা তো গরু নিচ্ছেই না। তাহলে ভাই গরুগুলো এখন কি করবা? মনে করছে গরুগুলোকে বিষ খাইয়ে মেরে দেব। হ্যাঁ, মেরে দিলে তোমাকে ছেড়ে দেবে? তুই চুপ কর। তোর মুখ্যমন্ত্রী চাচা তোর ফাঁসিতে ঝুলাবে। ভাই তুমি কোনো চিন্তা করো না, গরুগুলোকে নিয়ে একবার মুখ্যমন্ত্রীর বাড়ি যাও আর বলো গা আমি 12 লাখ টাকার গরু কিনেছি, গরুগুলোর কি হবে? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই বলছি, তুমি একবার যাও। এইসব মন্ত্রী আমাদের কষ্ট বুঝবে না। যদি বুঝতো তাহলে গরুগুলো বিক্রি করার টাইম দিত। গরু আমাদের মাথা, সার আমাদের বাপ, চলে এসে আমাদের পোঙায় আজোরা বাস। বাস কোথায় ঝাড়ে আয় আমাদের।